হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে থাকছে মুক্তিনাথ মন্দির নিয়ে অল ওভার একটি ভিডিও। সো বেশি কথা না বলে যদিও মেইন ভিডিওতে চলে যাবো। অ্যান্ড মুক্তিনাথ টেম্পলের ইন ডিটেলস ভিডিও থাকছে আজকের এই ব্লগে। সো একদমই মিস করা যাবে না। আর এখনও লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দাও। সো চলো, উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, সো গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল বেরিয়ে গেলাম জনসন যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সামহাও কোনো কিছু ট্রান্সপোর্টেশনে কিছু না পেয়ে আমরা আসলে হাঁটা দিলাম। এই যে সবাই হেঁটে যাচ্ছি, মোটামুটি যদি ভালো মতো হাঁটি 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। সো আমাদের ইচ্ছা আছে জনসন ঘুরে এখানে একদম এসে আবার লাঞ্চটা করার। সো এখন পর্যন্ত আমাদের এই এরিয়াটুকুতে রোদ পড়ে নেই, বাট এই সাইডটাতে প্রপার রোদ পড়ে গেছে। তো দেখি হেঁটে যেতে থাকি, কতক্ষণ লাগে সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। হেঁটে যাওয়ার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এত ঠান্ডা, কালকে রাতে রাত 2টার সময় -5 ডিগ্রি সেলসিয়াস ছিল, এরপর 6-7 ডিগ্রি পর্যন্ত গিয়েছে মাইনাসে। সো এখন একটু সহ্য হয়ে গেছে আসলে। লেটস সি, হোপিং ফর দ্য বেস্ট। সো প্রথমে তো খুব উদ্দাম গতিতে হাঁটা দিলাম আমরা, কিন্তু একটু হাঁটার পরেই 10-15 মিনিট হাঁটার পরে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। অ্যান্ড যদিও রোদটা তাড়াতাড়ি চলে আসছে, অ্যান্ড দেখো ঝিরিপথের পাশ দিয়ে পাহাড়ের দুই সাইডে, পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতে না অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, কিন্তু ঠান্ডা বাতাসটা আসলে একটু ঝামেলা করে দেয়। তো যাই হোক, একটুখানি হাঁটার পরে আমরা আসলে এই জায়গাটাতে যখন দাঁড়িয়েছিলাম তখন অপোজিটেই একটা দিদি আসলে তার স্কুটি নিয়ে বের হয়। তো তখন বড় আপু যেয়ে বললো যে আমাকে একটু লিফট দিবে কিনা জনসন পর্যন্ত। তো উনি খুবই ভালো ছিল, যার কারণে যেই দিদিটা আমাকে নিয়ে নেয় তার বাইকে, অ্যান্ড তার বাইকে আমি সেই করে চলে যাই। অ্যান্ড বড় অপর ভাইয়া সামহাও পরে একটা বাস পেয়ে যায়। আর এখানে তো 100 টাকার নিচে কোনো কথাই নেই, মানে ওরা এইটুকু থেকে এইটুকু, মানে জাস্ট 10-15 মিনিটের রাস্তা গাড়িতে, এইটুকুতে ওদের 100-200 টাকা নিল, যেখানে আমি ফ্রিতে চলে গেলাম। দিদিটা খুবই ভালো ছিল, আমাকে জাস্ট জমসম এয়ারপোর্টের পাশে নামিয়ে দেয়, কারণ ওখানে সে যাচ্ছিল তার কাজের জন্যে, জবের জন্যে। তো আমি সুন্দর ভিডিও নিতে নিতে চলে গেলাম। অ্যান্ড জমসমে গিয়ে আমরা আসলে ব্রেকফাস্ট করে আবার রওনা দিই মুক্তিনাথের উদ্দেশ্যে। অ্যান্ড দেখো কত সুন্দর কালারফুল একটা গ্রাম। সো এই যে চলে এলাম, এরপর দিদি জাস্ট কোনো মতে আমাকে নামিয়ে ইনস্টাগ্রামে কানেক্ট হয়ে সে চলে গেল তার ব্যাংকে। সো উনি এই জায়গাটাতে কাজ করে, এই ব্যাংকে। উনি এখানে আসছে কাজের জন্য, তো আমাকে জাস্ট নামিয়ে দিল। এই যে হচ্ছে জমসম এয়ারপোর্ট, একদমই ছোট, জাস্ট বাংলাদেশের রাস্তাগুলো যেরকম ধরনের একদম ছোট চিকন ওরকম, মানে আমি দেখে বলি এটা এয়ারপোর্ট, মানে সিরিয়াসলি। সো আমি এখন বসে কিছুক্ষণ আগে কফি এনজয় করব। এর মধ্যে বড় আপু অ্যান্ড ভাইয়া আসুক, ভাইয়ার সব কিছু নিয়ে চলে আসছি আমি, তার কি বলে মাফলার, রুমাল, সব কিছু। সেখানে বসে কফি খেতে থাকি, বড় আপুরা চলে আসবে ½ অ্যান আওয়ারের মধ্যে। সো তারপরে আসলে আমাদের ট্যুরটা শুরু, মানে আমাদের জার্নিটা স্টার্ট হবে। সো ড্রিমস গেস্ট হাউসে ঢুকে দেখি একটু কফি পাই কিনা। কফি পেলে, এখানে যদিও লেখা আছে কফি। সো আমি একটু কফি খেতে থাকি আর ওরা আসতে থাকুক। माजी कॉफी मिलेगा क्या? मिलेगा। कौन सी कॉफी होगा? नॉर्मल वाला? मुझे एक मिल्क कॉफी दे दो। एक हाँ। আসলে সকালবেলা এত বাজেভাবে লিপস ফেটেছিল, যার কারণে লিপস্টিক অ্যাপ্লাই করতে পারিনি। এখন আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করবো, কফিটা খাবো, দেন হচ্ছে আপুরা আসলে মুভ করবো ওদের সাথে। সো আজকে তো এই হচ্ছে আমার আউটফিট। অ্যান্ড উপর দিয়ে জাস্ট এই ব্ল্যাকটা পরা লাগছে, বিকজ অনেক ঠান্ডা। অ্যান্ড একটু পরে, মানে এখন যেহেতু রোদ উঠে গেছে, আস্তে আস্তে টেম্পারেচার একটু কমবে। অ্যান্ড আমাদেরও মোটামুটি সহ্য হয়ে গেছে আসলে অনেকটাই। তো একটু লিপস্টিক, আমি তো যেখানে আয়না পাই সেখানেই খুশি হয়েছি। অ্যান্ড যদিও মুক্তিনাথ টেম্পলে যাওয়ার সময় এই লিপস্টিকটা আমি হারিয়ে ফেলি, আমার ফেভারিট একটা লিপস্টিক। সে যাই হোক, এরপর আমি জাস্ট কফি নিয়ে বাহিরেই দাঁড়িয়ে গেলাম, কারণ একটু রোদ ছিল, রোদের মধ্যে কফি এনজয় করতে খুব ভালো লাগতেছিল। তো এর মধ্যে বরাবর ফোন আসে যে ওরা একটা বাস পেয়ে গেছে, ওরাও চলে আসছে কাছাকাছি। তো পরে আমি হচ্ছে সুন্দর একটু জমসমটা একটু এক্সপ্লোর করা শুরু করি। এই গ্রামগুলো খুব নাইস, লাইক দেখো সুন্দর কালারফুল, পাহাড়ের পিছনে, মানে পিছনে পাহাড় দেখা যাচ্ছে, খুবই নাইস। আর যে ওরা চলে এসেছিল, জাস্ট জিজ্ঞেস করে নিচ্ছিল যে আমরা মন্দিরে যাব কিভাবে, এখান থেকে কোনো ওয়ে আছে কিনা।
এই হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, যেটা আমি বলছিলাম বাংলাদেশের রাস্তার মতো, একদমই চিকন। অ্যান্ড আই ডোন্ট নো, এই ছোট্ট দোকানটা দেখে আমাদের খুব খেতে ইচ্ছা করতেছে। সো যদি এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, কিন্তু লাস্ট কিছুদিন ধরে আসলে আমরা হচ্ছে সবগুলো টাইপের রেস্টুরেন্টে আসলে ট্রাই করতেছি। অ্যান্ড দেখা যাক। मैगी फैक्ट्री होगा क्या आपके यहाँ? नूडल्स तो नूडल्स खेने भी नूडल्स खेने इच्छा तो अभी नूडल्स बना देंगे ना 3 लोगों को, तो भी मोमो के लिए आपको परेशानी नहीं लेना पड़ेगा। मोमो रेडी है? ठीक है, আমি নুডলস চাই, তোমরা মোমো নাও। चिकन मोमो, 1 नूडल्स, ठीक है सर। और ये चाय के साथ सेलो दिखाओ है। সো প্রথমে আমরা সেলো রুটি নিয়ে বাইরে বসে গেলাম, বাইরে রোদের মধ্যে খাবার এনজয় করতে। অ্যাকচুয়ালি এত ভালো লাগতেছিল, অ্যান্ড এখান থেকে আসলে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। তো আমরা বসে বসে ভিউ এনজয় করতেছিলাম, চা খাচ্ছিলাম। এর মধ্যেই আমার ম্যাগিটা দিয়ে গেল। ম্যাগিটা এত মজা ছিল, সুন্দর, সে কিছু ভেজিটেবল দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছিল। সো জমজম থেকে এখন আমরা রওনা দিলাম মুক্তিনাথের উদ্দেশ্যে। আসার সময় তো আমি একটা বাইক পেয়ে গেছিলাম, আমি বাইক করে চলে আসছি আপুর পিছনে। আর বড়াপুরা হচ্ছে একটা বাস পেয়েছিল, সো ওরা বাসে করে এসছে। এখন আমরা আবার মুক্তিনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। কোনো কিছু আসলে পাওয়া যাচ্ছে না, যার কারণে হেঁটেই রওনা দিলাম। রাস্তায় যদি আমরা কোনো কিছু পাই তাহলে সেটা নিয়ে নিব। ওদের বাসে মোটামুটি 100-200 টাকা নিয়েছে, একদমই অল্প রাস্তা, জাস্ট 10-15 মিনিটের একটা রাস্তাতেই। সো এখানে মোটামুটি সব কিছু এক্সপেন্সিভ, মানে একটা থালি যেখানে কিছুই নাই, ভেজ থালি 500 টাকা করে, মানে সব কিছু মিলে আমার কাছে ভালো এক্সপেন্সিভ মনে হলো। কেন আমি জানি না, মানে আমাদের কাছ থেকে এমন নিচ্ছে নাকি সবার কাছ থেকে এমন না, আই ডোন্ট নো। বাট শহরটা সুন্দর, বাট ভালো এক্সপেন্সিভ। হাঁটতে হাঁটতে একটা বেকারি শপ পেয়ে গেলাম, জমসম মডার্ন অ্যান্ড বেকারি। এই শপটা থেকে মোটামুটি কিছু খাবার দাবার আমরা কিনে নিই, যেটা অ্যাকচুয়ালি খুব কাজে দেয় আমাদেরকে পরে। সো এখান থেকে আমরা মোটামুটি কয়েকটা ক্রসেন্ট কিনে নিই, কিছু ডোনাট কিনে নেওয়া হয়, কিছু ছোট ছোট বিস্কুট কিনে নেওয়া হয়। তো ওগুলো পরে হচ্ছে আমাদেরকে ভালো কাজে দেয়, যেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। তো আমরা এরপর একটু হাঁটার পরে আমরা একটা ট্যাক্সি পেয়ে যাই। এই ট্যাক্সিওয়ালার সাথে আমি বার্গেনিং করতে করতে ফার্স্ট দেশে 4000 টাকার নিচে যাবেই না, তারপর অনেক কষ্ট করে বার্গেন করা হয়। অলরাইট, সো 3000 টাকা দিয়ে আমরা একটা ট্যাক্সি বুক করে নিলাম, যেটা হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে অ্যান্ড আমাদের ওইখানে কিছুক্ষণ ওয়েট করবে, বিভিন্ন জায়গায় থামাবে অ্যান্ড আমাদেরকে আবার জমসন নামাই দিবে। মারফা পর্যন্ত বলছিলাম, সে মারফা পর্যন্ত যাওয়ার জন্য আলাদা চার্জ চাচ্ছিল। সো ইটস ওকে, 3000 টাকা চলে যায়, কারণ বাকি এগুলোতে আরো বেশি টাকা চাচ্ছিল, জিপগুলোতে অনেক বেশি টাকা চাচ্ছিল। দুপাশে পাহাড়, মাঝখানে সুন্দর পাকার রাস্তা এবং কিছু কাঁচা রাস্তাও আছে। সুন্দর করে আমরা চলে গেলাম মুক্তিনাথ মন্দিরের উদ্দেশ্যে। যাওয়ার রাস্তাগুলোর ভিউ এত সুন্দর, ও মাই গড, মানে আসলে নিজের চোখে যতটুকু দেখা যায়, ক্যামেরাতে তো ওইভাবে আসলে ফুটিয়ে তোলা যায় না। অলরাইট, সো আমরা এখন আছি হচ্ছে কাঠবেনির এই সাইডটাতে, এন্ড যেটাকে আমি অন্নপূর্ণা ভাবতেছিলাম সেটা হচ্ছে ধোলাগিরি ধলা মানে হচ্ছে হোয়াইট, কালা ধলা শুনছিস? ধলাগিরি মানে পাহাড়, ধলা মানে হচ্ছে হোয়াইট মাউন্টেন। ওকে ওকে, তো জায়গাটা এত সুন্দর, আমরা জাস্ট নেমে গেলাম এন্ড এই দিকের পাহাড়গুলো এত সুন্দর লাগতেছে, ল্যান্ডস্লাইডগুলো এত নাইসলি এখান থেকে সবকিছু দেখা যায়, ওভারঅল মিলে খুবই সুন্দর। এন্ড এই দিকের পাহাড়টাও দেখো, খুব নাইস। এই জায়গায় সচরাচর টুরিস্টরা একটু কমই আসে, নর্মালি দেখা যায় পোখারা যেই হচ্ছে এইসব দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে না, ফাইনালি আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে মানুষজন খুবই কম, বাট আমরা আমাদের মতো খুব এনজয় করতে পারতেছি। সো क्या हुआ आपको? তো এখন আমরা এই রাস্তা দিয়ে আবার যাব। এই হচ্ছে আমাদের ট্যাক্সিওয়ালা ভাই আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে। তো ওরা কি যেন কিনলো, আল্লাহ মাহবুব জানে, আমার মাথার উপর দিয়ে গেছে। যাই হোক, চলো যাই। সো আমরা এখানে নামলাম এন্ড এখন এই দিক দিয়ে আসলে মন্দিরের রাস্তাটাতে যেতে হবে। সো যাই।
একই জায়গায় 2-3 দিন থাকতে চাই না। সো এখান থেকে মুক্তিনাথ পর্যন্ত মোটামুটি 30 মিনিটসের পর্যন্ত মানে মতো হাঁটা। সো তোমরা কেউ চাইলে এখান থেকে ঘোড়া নিতে পারো যদি হাঁটতে না চাও। যেমন আমাদের অনেকেই বলতেছিল ঘোড়া নিবা কিনা, বাট আমরা কেউই নিই। আমরা সুন্দর হাঁটা দিছি, বিকজ আমরা ইয়াং পোলাপাইন ম্যান, সো কেন নিব ঘোড়া। সো চাইলে নিতেই পারো, সুন্দর একটা ঘোড়া রাইড দিতে পারো। বাট আমরা সুন্দর মতো হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। অ্যান্ড এখানেও সুন্দর একটা বৌদ্ধ টেম্পল আছে, যেটাতে আসলে আমাদের তখন যাওয়া হয়নি। ভেবেছিলাম আসার পথে যাব, কিন্তু আসার পথে খুব বেশি একটা সময় পাইনি আমরা। সো এই উপরটা আমরা পরে যাবো, আগে মন্দিরটাতে যাচ্ছি, কজ মন্দিরটা না হয় বন্ধ হয়ে যাবে। অ্যান্ড সো মোটামুটি 20-25 মিনিট হাঁটার পরে আমরা চলে এলাম এই মন্দিরে। কিন্তু এতগুলো সিঁড়ি, আয় হায়, আমি উঠতে গিয়ে আমার অবস্থা একদম নাজেহাল হয়ে গেল। মানে দেখো অনেকগুলো সিঁড়ি, দেখতে মনে হচ্ছে ঠিক আছে উঠে যাব, কিন্তু নর্মালি নামার পথটা যতটা ইজি হয়, উঠার পথটা এর থেকে ডাবল, এর থেকে বেশি কঠিন হয়। এখন আরো হাফ রাস্তা বাকি, অনেক কিছু। সো ফাইনালি চলে এলাম অনেকগুলো সিঁড়ি পার হয়ে মুক্তিনাথ মন্দির। মুক্তিনাথ মন্দিরটা এত বড় একটা জায়গা নিয়ে করা, এবং এখানে বৌদ্ধ ধর্মীয় মানুষদের জন্য, হিন্দু ধর্মীয় মানুষদের জন্য, সবার জন্য সুন্দর একত্রিতভাবে একটা মন্দির করা যায়। এই ব্যাপারটা আমার কাছে খুবই নাইস লেগেছে। সকলে একসঙ্গে এসে প্রে করছে, মানে ব্যাপারটা ভাবতেই অন্যরকম লাগে। অ্যান্ড জায়গাটা এত সুন্দর, এত নাইস, সুন্দর পানির সাউন্ড আসতেছে, একটু পরপর বেলের সাউন্ড পাওয়া যাচ্ছে, টুংটাং ঘন্টি বাজতেছে। ও মাই গড, এত নাইস একটা এনভায়রনমেন্ট, মানে না গেলে একদম বোঝা যায় না। তো এই যে 2 সাইড দিয়ে সুন্দর ঘন্টা ঝুলানো ছিল। তারপর আস্তে আস্তে আমরা উঠে গেলাম উপরে। অ্যান্ড আমার মনে হচ্ছে যে যেদিকেই তাকাই না কেন, জাস্ট শান্তি আর শান্তি, খুব আরাম ফিল হচ্ছিল এখানে যে। এই যে উপরে চলে এলাম, এই হচ্ছে মন্দিরটা ওই টাইমটাতে বন্ধ ছিল। এরপর সবাই সিরিয়াল ধরে ভিতরে গেল। আমি আসলে মন্দিরের ভিতরে যাইনি, সো তোমাদের সাথে আসলে ভিডিও শেয়ার করতে পারছি না। সো মন্দিরের পিছনের অংশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটাও হচ্ছে মন্দিরের একটু ভিতরের পার্টটা। তো একটু পরেই দেখলাম সবাই লাইন ধরে সিরিয়াল ধরে পুজো দিতে গেল। তো আমি আশেপাশের অংশটুকু কভার করছি। এই যে একটা লোককে দেখলাম প্রত্যেকটা পানি টাচ করে করে একটু মাথায় দিচ্ছিল, একটু টাচ করছিল। সো আমি একটু চলে গেলাম, বাট পানি এত ঠান্ডা, আমি জাস্ট 3-4টা ধরে আমার মনে হলো অনেক ঠান্ডা। সো এই যে এখন দেখো সবাই সিরিয়াল ধরছে যে একটু কিছুক্ষণের মধ্যে আসলে খুলে দিবে। অ্যান্ড এই যে দুটো পানির মতো দেখতে পাচ্ছ, এখানে সবাই হচ্ছে গোসল করছিল। তাদের একটা ধারণা যে এখানে গোসল করলে সব পাপ মুছে যাবে। সো আমি জাস্ট এই জায়গাগুলোতে একটু বসেছিলাম, কারণ রোদটা খুব ভালো লাগছিল। তো পাশেই হচ্ছে বিশাল বড় একটা বৌদ্ধ গার্ডেন ছিল। আমি এখনই দেখতে পারবে এই জায়গাটাতে মানুষ খুবই কম ছিল। সুন্দর বাতাস, রিল্যাক্সিং একটা পরিবেশ, খুবই ভালো লাগার মতো একটা জায়গা। মুক্তিনাথ টেম্পলটার জাস্ট অপোজিটে গৌতম বুদ্ধর এই বিশাল স্ট্যাচুটা। সো এখানে এসে আমরা একটু দেখছিলাম সবকিছু। অ্যান্ড এর অপোজিটেই না পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে, সবকিছু মিলিয়ে গ্রাম অ্যান্ড অল সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। এখানে একটা হেলিপ্যাডও আছে যদিও। অ্যান্ড এখানে না অনেকগুলো এখন পিকচার তুলছে। সো ভালো লাগা জায়গাটা হচ্ছে কি, এখানে যেমন ঠান্ডা, টেম্পারেচার এখন 0-র মতো ছিল। রোদের জন্য খুব বেশি ঠান্ডাও লাগতেছে না, বাট ভালো লাগতেছে আসলে। ঠান্ডা বাতাস, রোদ সবকিছু মিলে এখানে আসলে একটা শান্তি। আর মানুষও খুব কম, মানে যতটা বেশি মানুষ টেম্পলটাতে ছিল, এই জায়গাটাতে খুব কম মানুষ। মানে এটা থাকে না যেটা স্পিরিচুয়াল একটাই, সেরকম একটাই থাকে। কি নিখুঁত হাতের কাজ। সো এই জায়গাটা ভিজিট করার পর এর পিছনে সুন্দর একটা রাস্তা ছিল, যেখান থেকে মানুষজন অন্নপূর্ণা ট্রেকিং করে এই জায়গা দিয়ে আসলে নেমে যায়। সো আমরা সেদিক দিয়ে আসলে যাচ্ছি, একদম বর্ডারের এদিক দিয়ে চলে এসেছি। আমরা হচ্ছে এদিকটা দিয়ে, এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির টাইপের আছে। আমরা এদিক দিয়ে সোজা হেঁটে ওই জায়গাটাতে চলে যাবো। সো এটাও একটা ট্রেনের মধ্যে, যেটা দিয়ে আসলে কি সুন্দর একটা জায়গা, এত ভালো লাগতেছে হাঁটতে।
আমাদের সময় স্বল্পতা থাকার কারণে আমরা আর ওইটার কাছাকাছি পর্যন্ত যেতে পারিনি, মানে ওটার ভিতরে যেতে পারিনি। কাছাকাছি থেকে একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যান্ড দেখো এখানকার পানিও বরফ হয়ে গেছে পুরা দমে। সো ফিরে আসার পথে এখানে দেখি আমাদের ড্রাইভার ভাই খেতে বসছে। সো আমরা এখানে একটু বসি হোটেল 4 সিজনসে, একটু কফি খাই। কফি অর্ডারটা করে আমরা কফি অর্ডার করে যাবো। হ্যাঁ আমাদের জন্য একটাই কফি করে। তোমরা যেতে চাইলে কোথা থেকে সো রাতুলদার কানটুপিটা আসলে একদমই কাজ করছিল না, যার কারণে বড় পুরা হচ্ছে হাত মোজা পা মোজা কানটুপি কিনতে গিয়েছিল। এর মধ্যে আমি এই রেস্টুরেন্টটার একটু ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই নাইস, ভিতরের অংশটা খুবই সুন্দর। অ্যান্ড এখান থেকে না আসলে আমি বলবো যে তোমরা যদি কেউ থাকতে চাও, মন্দিরটার কাছাকাছি একটা জায়গা, সো কেউ থাকতে চাইলে এখানে ইজিলি থাকতে পারো। সো আমরা তো ঘুরে জাস্ট চলে এলাম, এই যে আমাদের ট্যাক্সি। অ্যান্ড এখন আমরা চলে যাবো আবার মারফা। সো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।